পবিত্র কোরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা সূরা আল মাউনের তাফসীর। সংক্ষিপ্ত সময় আমরা তাফসীরের আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ। এজন্য আমরা আশপাশে চলাফেরা করে অমনোযোগী হয়ে চলাফেরা করার মাধ্যমে আমরা যেন কোরআনের অসম্মান বা কোরআনের মর্যাদা নষ্ট না করি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আজকে আমাদের আলোচনা তাফসীরের আলোচনা, গতানুগতিক তাফসীরের আলোচনা হবে না। গতানুগতিক তাফসীরের আলোচনা আপনারা ইতিমধ্যে জীবনে বহুবার শুনেছেন। যেমন হরিণ বসা ছিল এবং বিভিন্ন বর্ণনা পাওয়া যায় হরিণ জঙ্গলে ছিল, রাসূলের সাথে হরিণ তার বাচ্চাদের নিয়ে কথোপকথন করেছিলেন। শুনেছেন না আপনারা? এগুলা শুনেছেন কিনা? এগুলা কি বলে তারা? তাফসীর বলে না। কিন্তু আমরা কোরআন হাদিস ঘাটাঘাটি করতে গিয়ে দেখি এগুলো আসলে কোরআনে কোথাও নাই, এগুলো আসলে হাদিসেও কোথাও পাওয়া যায় না। আপনারা শুনেছেন না রাসূল রাস্তা দিয়ে হেঁটে যেতেন, বুড়ি বড়য়ের কাটা দিত। অথচ আমরা যাচাই বাছাই করে দেখতে পেলাম মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় 90 থেকে 95 কিলোমিটার। তাহলে একজন বিবেক সম্পন্ন মানুষকে এটা বিশ্বাস করতে পারে যে একজন বুড়ি মানুষ ওখান থেকে এখানে এসে প্রতিদিন রাসূলের রাস্তায় বড়য়ের কাটা দিত? কিন্তু আপনারা এগুলো একসময় শুনেছেন, আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে কান্নাকাটি করতে করতে বাড়ি চলে গিয়েছেন। আমরা এই গতানুগতিক তাফসীর করব না। তাফসীর হবে কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর, অথবা হাদিস দিয়ে কোরআনের তাফসীর, যেভাবে রাসূল করেছেন। এর বাহিরে গিয়ে ব্যক্তিগত কোনো মতামত, ব্যক্তিগত কোনো উদ্দেশ্য আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব না ইনশাআল্লাহ। এজন্য সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলো বলবো, আমি আলোচনার একেবারে শেষ পর্যায়ে বৈঠক শেষের একটা দোয়া পাঠ করাবো আপনাদের, যে দোয়াটা পাঠ করলে আমরা এখান থেকে রাসূলের ভাষ্য অনুযায়ী সাগীরা গুনাহ মুছে যেতে পারবো ইনশাআল্লাহ। এজন্য শয়তানের সাথে জিহাদ করে কতটুকু তাফসীরের আলোচনা আপনি শ্রবণ করতে পারেন, এটা আপনি আজকে নিজেকে চিন্তা করবেন ইনশাআল্লাহ। আসুন আমরা পবিত্র কোরআন মাজিদের তাফসীরের আলোচনা করার উদ্দেশ্য কেন, এটা প্রথমে বলি। আমাদের সমাজে আমরা সালাত আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচারমূলক কাজ থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমরা মসজিদে সালাত আদায় করে, আমাদের সমাজের মুসল্লিরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সিগারেট টানতে টানতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হওয়া মাত্রই এরা দেখা যাচ্ছে পানের সাথে জর্দা সেবন করতে করতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই দেখা যাচ্ছে সুদের লেনদেনে জড়িয়ে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই আবার ঘুষের লেনদেনে জড়িয়ে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে কাপড় টাকানোর নিচে নেমে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই মোবাইলে প্রেমের আলাপনে লিপ্ত হয়। তাহলে আপনার নামাজ আজকে অন্যায়, অশ্লীলতা, পাপাচার, এই বেহায়াপনা কাজ থেকে আপনাকে বিরত রাখে না কেন? আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহর কথা মিথ্যা হতে পারে? তাহলে সমস্যা কোথায়? সালাত তো আদায় করে, নামাজ তো পড়ে, তো সালাত আদায় করে সুদের লেনদেন করে, এই সালাত আদায় করে কাপড় টাকানোর নিচেও পড়ে, সালাত আদায় করে আবার পরিবারে পর্দা চলে রাখতে পারে না। তাহলে তার এই সালাত কেন আজকে আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে না? মনে রাখার চেষ্টা করবেন। ইমাম সাহেব তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আর এ সময় মুসল্লিরা চিন্তা করে আজকে মসজিদের বাইরে কত টাকা ইনকাম করব, কত টাকা উপার্জন করব, কি তাই না? কথা বোঝেন নাই? আরবিয়ানরা তিলাওয়াত করলে পিছনের মুসল্লিরা কান্নাকাটি করে, আর আমাদের মুসল্লিরা আজকে দুনিয়াবি চিন্তা করে। পার্থক্য এতটুকু। কেন? সে তার রবের সাথে কি কথা বলে এটা সে জানে না। আমি একটু পরীক্ষা দিতে চাই, যদি আপনারা কিছু মনে না করেন। পরীক্ষা দিতে পারি? জাস্ট জানার জন্য আলোচনা করতে আমার সুবিধা হবে। আমরা যে সালাত আদায় করি, নামাজ পড়ি, আচ্ছা আমি, আপনারা হাত উঠাবেন, আমি একজনকে জিজ্ঞাসা করব উত্তর ঠিক আছে কিনা। আমরা যে সালাত আদায় করি, সাজদায় গিয়ে যে সুবহান রাব্বিল আলা পাঠ করেন, স্টেজে না, আমার সামনে যারা আছেন আপনারা বলবেন, সাজদায় গিয়ে যে সুবহান রাব্বিল আলা পাঠ করেন, এটার অর্থ জানেন কয়জন?
আচ্ছা, রুকুতে গিয়ে যে সুবহানাল আযীম পাঠ করেন এটার অর্থ কয়জন জানেন? আচ্ছা, বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা যে তিলাওয়াত করেন এটার অর্থ কয়জন জানেন? বুঝে শুনে হাত উঠান। আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরার অর্থ কয়জন জানি আমরা? দেখেন এতগুলো মানুষের মধ্য থেকে একজন আমরা হাত উঠাতে পারলাম না, তাহলে আমার এই নামাজ কি আমার রবের দরবারে পৌঁছাবে? তাহলে আমার এই নামাজের মাধ্যমে কি আমি ওই যাবতীয় অন্যায় অশ্লীলতা পাপাচারমূলক কাজ থেকে বিরত রাখতে পারবো নিজেকে? আমি বুঝাতে পারি না আপনাদের, বুঝতে পেরেছেন আপনারা? তার মানে শরীয়তের সালাত বা নামাজ এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। সালাত এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়, যে ইবাদত রবের সাথে কথা বলার সবথেকে বড় মাধ্যম। আজকে আমরা সালাত আদায় করি 50 বছর যাবত, কিন্তু 50 বছরের জিন্দেগিতে এখনো পর্যন্ত রুকু থেকে সুবহানাল আযীম পাঠ করেন। আপনি এটার অর্থ জানেন না। আপনার 50 বছরের জিন্দেগির সার্থকতা কি আপনি আমাকে বুঝান। আপনার আল্লাহ 40 বছরের জিন্দেগি দান করেছে, এই 40 বছরের জিন্দেগিতে আপনি এখনো পর্যন্ত সাজদায় গিয়ে সুবহানাল আলা পাঠ করেন। আপনি এর অর্থ জানেন না। আপনার 40 বছরের জিন্দেগির সার্থকতা কি আপনি আমাকে বুঝান। আবার ইমাম সাহেব বক্তব্য দিয়ে গেলে আপনি চায়ের দোকানে বসে সমালোচনা করেন। আপনার তো সমালোচনা করার যোগ্যতাই নাই। কথা বুঝতে পেরেছেন? আপনার তো সমালোচনা করার যোগ্যতাই নাই। কথা আগে আপনাকে বুঝতে হবে। এখনো পর্যন্ত 60 বছর বয়স আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি এখন আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরার অনুবাদ জানেন না। তাহলে আপনার এই 60 বছরের জিন্দেগির সার্থকতা কি আপনি নিজে চিন্তা করেন। কথা কি বুঝতে পেরেছেন? অথচ যখন আপনি নামাজে দাঁড়াচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সবচাইতে বড় বলে আপনি যখন তাকবীরে তাহরিমার মাধ্যমে আপনি আপনার হাতটা বাঁধলেন, বাঁধার পরে আপনি সানা পাঠ করলেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তুমি আমাকে আর গুনাহকে এত দূরত্ব তৈরি করে দাও, তুমি পূর্ব এবং পশ্চিমের মাঝখানে যত দূরত্ব তৈরি করেছো। সুবহানাল্লাহ। আপনি যদি জেনে বুঝে এই দোয়াটা করতে পারতেন, আপনি কি সফলতা অর্জন করতেন না? আপনি যদি জেনে বুঝে দোয়াটা পাঠ করতেন তাহলে আপনি কতই না প্রশান্তি অর্জন করতে পারতেন। এজন্য আজকে মানুষ মসজিদে সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে যাবতীয় পাপের সাথে লিপ্ত হয়ে যায়। কেন? এরা সালাত আদায় করে প্রশান্তি পায় না। অথচ মনে রাখার চেষ্টা করবেন, যখন আপনি সালাতে তিলাওয়াত করেন, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ আপনার কথার জবাব দেয়। আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আল্লাহু আকবার। আপনি কি আপনার 70 বছরের জিন্দেগিতে এক ওয়াক্ত সালাতের, এক রাকাত সালাতে, এক রাকাত নামাজে আপনি কি কখনো ফিল করেছেন যে আপনার আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারোর জিন্দেগির 2 রাকাত সালাত কবুল হয়ে যায় এটা তার জান্নাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের জীবনে এমন কি কোনো 2 রাকাত নামাজ আছে যে নামাজে আমি আপনি শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলেছি, পৃথিবীর আর কারোর সাথে কথা বলি নাই? কথা বুঝতে পারতেছেন? কথা বুঝতে পারতেছেন? আমার কথা বোঝা যাচ্ছে? কষ্ট পাচ্ছেন আপনারা? মনে রাখার চেষ্টা করতে হবে যে আমাদের জিন্দগিতে এমন কোন 2 রাকাত সালাত বাদই দিলাম, এমন কি কোনো একটা সাজদা আছে যে সাজদায় দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে আমি শুধু আমার রবের কাছে চেয়েছি? তাহলে আমার সফলতা কোথায়? তাহলে আমার সফলতা কোথায়? এই জন্য তাফসীরের আলোচনা শ্রবণ করা আমাদের জরুরি। আর সে তাফসীর হতে হবে কোরআন দিয়ে কোরআনের তাফসীর, তাফসীর হতে হবে হাদিস দিয়ে কোরআনের তাফসীর। কোনো কিচ্ছা কাহিনী চলবে না, কোনো গল্প গুজব কিচ্ছা কাহিনী এগুলা ইমানদারদের কাজ না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সংক্ষিপ্ত সময়ে আচ্ছা ঠিক আছে, সংক্ষিপ্ত সময় আজকে আমরা সূরা আল মাউনের উপরে কিছু তাফসীরের আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? আজকে সূরা আল মাউন এমন ভাবে মুখস্থ করে যাবেন বা অর্থ শুনে যাবেন যাতে করে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে ইমাম সাহেব সূরা মাউন তিলাওয়াত করলে আমরা যেন অনুবাদ করতে পারি ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা শব্দ বুঝাই দিব ইনশাআল্লাহ। সূরা মাউন মুখস্থ আছে তো আপনাদের? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন মুখস্থ আছে না অনেকের? আজকে বলে যাব, অনুবাদ এমন ভাবে ধরে নেবেন ইনশাআল্লাহ যাতে করে মৃত্যুর আগের দিন পর্যন্ত ইমাম সাহেব তিলাওয়াত করলে আমরা যেন অর্থ বুঝতে পারি। পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমাদের। সূরা আল মাউন এটা হলো মাক্কি সূরা।
মাক্কি সূরা, মাক্কি সূরা এবং মাদানী সূরার মধ্যে অনেকে অনেকভাবে পার্থক্যের কথা উল্লেখ করে, তবে আমি সংক্ষেপে আপনাদের বোঝাচ্ছি। সেটা হলো হিজরত। বুঝেন তো আপনারা, আল্লাহ রাসূল হিজরত করে কোথায় গিয়েছিলেন? মদিনা থেকে মক্কায় নাকি মক্কা থেকে মদিনায়? হ্যাঁ, কোথায় জানেন না আপনারা? কোথায় গিয়েছিলেন? মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। তো হিজরতের আগে মক্কায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মাদানী সূরা। বুঝতে পেরেছেন? এখন কথা বুঝতে পেরেছেন? এটা হলো হিজরতের সাথে সম্পৃক্ত। হিজরতের আগে যে সূরাগুলো মক্কায় থাকা অবস্থায় নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মাদানী সূরা। সূরা আল মাউন, এই মাউন শব্দের অর্থ হলো পরস্পর সাহায্য সহযোগিতা। মাউন শব্দের অর্থ কি? কথা বলেন, তাহলে মুখস্থ হবে ইনশাআল্লাহ। মাউন শব্দের অর্থ কি? সাহায্য সহযোগিতা। মাউন শব্দের অর্থ কি? সাহায্য সহযোগিতা। আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আসুন আমরা প্রথমে প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অনুবাদ করি। আর রাআইতা, এটা এসেছে মূলত রাআইতা থেকে। আরবিতে রাআইতা শব্দের অর্থ হলো দেখা, ইংরেজিতে বলে ভিজিট, তার মানে জিয়ারা। আরবিতে কি বলে? জিয়ারা, দেখা। তো রাআইতা শব্দের অর্থ হলো দেখা, আর রাআইতা শব্দের অর্থ হলো তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো। এটা প্রশ্নবোধক শব্দ, তার মানে তুমি কি দেখেছো, তোমরা কি দেখেছো। তুমি দেখেছো বলতে আল্লাহ কাকে বুঝিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর তোমরা দেখেছো বলতে কাকে বুঝিয়েছেন? আমাদেরকে। কথা বুঝেন নাই? কাদেরকে বুঝিয়েছেন? আমাদেরকে। তার মানে আরাইতা, তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো? আল্লাযী, যে বা যারা বা যিনি, ইউকাদ্দিবু, মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, হেয় প্রতিপন্ন করে। কয়েকটা অনুবাদ করলাম। ইউকাদ্দিবু মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, হেয় প্রতিপন্ন করে, এরকম 8টা শব্দের অনুবাদ করা যায়। 8টা শব্দে অনুবাদ করা যায়। বিদ্দীন, দিন শব্দেরও প্রায় 11টি অনুবাদ করা যায়। যেমন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে কি অনুবাদ করা হয়? জীবন ব্যবস্থা। এখানে কি অনুবাদ করা হয়? জীবন ব্যবস্থা। তো এখানে বিদ্দীন শব্দের অর্থ হলো বিচার দিবস, কিয়ামত দিবস। তার মানে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো যে কিয়ামতকে অস্বীকার করে? তুমি কি দেখেছো যে জান্নাতকে অস্বীকার করে? তুমি কি দেখেছো যে বারযাখকে অস্বীকার করে? তুমি কি দেখেছো যে কবরকে অস্বীকার করে? তুমি কি দেখেছো যে পুলসিরাতকে অস্বীকার করে? তুমি কি দেখেছো যে মিজানের পাল্লাকে অস্বীকার করে? এই তাফসীর করতে গিয়ে, তাফসীর পড়তে গিয়ে আমরা যেটা জেনেছি, দেখেন মানুষ, মুতাজিলাদের একটা আকীদা আছে আমাদের সমাজে। মুতাজিলা সম্প্রদায়ের একটা আকীদা আছে যে মিজানের পাল্লা বলে কিছুই নাই। কথা বুঝতে পেরেছেন? নাউজুবিল্লাহ বলবেন না? তারা কি বলে? মিজানের পাল্লা বলে আসলে কিছু নাই। তাদের ধারণা হলো নাস্তিকদের মতো, যে আল্লাহ নেকি দেয়, আমরা তো নেকি দেখতে পাই না, আমরা তো পাপ দেখতে পাই না, তো আল্লাহ এগুলা মাপবে কিভাবে, পরিমাপ করবে কিভাবে? তাদের প্রশ্ন এটা। তো আমি যদি একটু আপনাকে জাগতিক বিষয়ে উদাহরণ দিই, দেখেন তো আপনি উত্তর দিতে পারেন কিনা। আচ্ছা, আমাদের যাদের শরীরে জ্বর হয়, জ্বর কি দেখা যায়? কথা বলেন না কেন? জ্বর কি দেখা যায়? জ্বর কি ধরা যায়? জ্বর ছোঁয়া যায়? জ্বর কি করা যায়? কি করা যায়? মাপা যায়। কি করা যায়? মাপা যায়। যাদের শরীরে ডায়াবেটিস আছে, এটা কি আপনারা দেখতে পান? এটা ধরতে পারেন? ছুঁইতে পারেন? বিশ্বাস করেন কেন? মাপা যায় তাই, পরিমাপ করা যায় তাই। তো জাগতিক বিষয়ে আপনি দেখতে পান না, ধরতে পারেন না, ছুঁইতে পারেন না, আপনি পরিমাপ বিশ্বাস করলেন কিভাবে? যাদের প্রেসার কম বেশি হয়, এটা মাপা যায় না? মাপা যায় কিনা? কিন্তু এটা কি দেখা যায়? ধরা যায়, ছোঁয়া যায়। তো আপনি এটা বিশ্বাস করেন কেন? কথা বুঝতে পারেন নাই? কথা বুঝতে পেরেছেন? তো মিজানের পাল্লা, এটা বারযাখ একটা বিষয়। যদি কেউ এটা অস্বীকার করে তার ঈমান থাকবে না। কথা বুঝতে পেরেছেন? যদি কেউ এটা অস্বীকার করে তার ঈমান থাকবে না। এজন্য মিজানের পাল্লা সত্য। আল্লাহ বলছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো, তোমরা কি দেখেছো যে কিয়ামতকে অস্বীকার করে, জান্নাতকে অস্বীকার করে, জাহান্নামকে অস্বীকার করে, এমন কি এগুলা অস্বীকার করতে করতে আল্লাহর অস্তিত্ব পর্যন্ত অস্বীকার করে, বলে আল্লাহ সব জায়গাতে বিরাজমান। কি প্রচলিত আছে না এগুলা? যত কাল্লা তত আল্লাহ, প্রচলিত আছে না এগুলা? যত কাল্লা তত আল্লাহ। কিন্তু আল্লাহ কি বলছেন? আর রহমান,
আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে। আল্লাহ বলছেন এই কথা, আর আপনি কি ব্যাখ্যা করলেন যে প্রত্যেকের কাল্লায় কাল্লায় আল্লাহ আছে। তাহলে এটা কি আল্লাহ সম্পর্কে আপনার ভ্রান্ত ধারণা। আল্লাহ সম্পর্কে আকীদা সাফ করতে হবে। আল্লাহ আছেন, আল্লাহ একজন, আল্লাহ সত্য, আল্লাহ দেখে, আল্লাহ শুনে, কিন্তু আল্লাহ কিভাবে দেখে সেটা আমরা জানি না, আল্লাহ কিভাবে শুনে সেটা আমরা জানি না, আল্লাহ উপরে আছেন, কিভাবে আছেন, কেমন তার আকৃতি কিছুই জানি না, তবে আল্লাহ বলেছেন আমাদের বিশ্বাস করতে হবে। তাই বলে আপনি প্রত্যেকটা সৃষ্টিগুলোর মধ্যে যত আল্লাহ তত আল্লাহ বলবেন, এটা আপনার ভ্রান্ত আকীদা। এই ভ্রান্ত আকীদার কারণেই মানুষ আজকে আল্লাহকে খোঁজার জন্য পাহাড়ে চলে যায়, মানুষ আজকে আল্লাহকে খোঁজার জন্য আল্লাহর বান্দার কাছে চলে যায়, মানুষ আজকে আল্লাহকে খোঁজার জন্য বাজারে বাজারে ঘুরে বেড়ায়, মানুষ আজকে আল্লাহকে খোঁজার জন্য সূর্যের কাছে চলে যায়, মানুষ আজকে আল্লাহকে খোঁজার জন্য সূর্যের ইবাদত করে, চন্দ্রের ইবাদত করে, মানুষের ইবাদত করে। কিন্তু সূরা ফাতিহার মধ্যে আমরা কি পড়ি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। কি বললেন? কি স্বীকৃতি দিলেন আপনি? আল্লাহ ইয়্যাকা শব্দের অর্থ হলো একমাত্র, খাস, কেবলমাত্র, শুধুমাত্র, না'বুদু তোমারই ইবাদত করি, এবং ইয়্যাকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, নাস্তাঈন আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে সাজদা দিতে হবে কার? রুকু করতে হবে কার? দান করতে হবে কার উদ্দেশ্যে? কুরবানি করতে হবে কার উদ্দেশ্যে? জীবনটা কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য হতে হবে, পৃথিবীর কোনো ব্যক্তির জন্য না। আল্লাহকে পাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না। কেন আপনারা আল্লাহ কি বধির নাকি যে শুনতে পায় না? আপনারা আল্লাহকে দৃষ্টিশক্তিহীন যে আল্লাহ দেখে না? আপনারা আল্লাহ কি বোবা নাকি যে কথা বলতে পারে না? তাহলে আপনি আল্লাহকে এমনটা ধারণা করলেন কেন? আল্লাহ তো দেখে, আল্লাহ তো শুনে, আপনি আল্লাহকে বলেন না কেন? আপনি আল্লাহকে বলেন না কেন তার প্রমাণ আজকে আমি শুরুতেই নিয়েছি। সেটা হলো এখনো পর্যন্ত সুবহানার বেলা আলা শব্দের অর্থই আপনি জানেন না, যার কারণে আপনি চাওয়ার মাধ্যমে তৃপ্তি পান না। কথা বুঝতে পেরেছেন? যার কারণে আপনি চাওয়ার মাধ্যমে তৃপ্তি পান না। এই জন্য আপনাকে চাওয়া শিখতে হবে। সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে বহু জায়গা আছে যেখানে আল্লাহর সাথে কথা বলা যায়। তাকবীরে তাহরিমার পরে, সানা পাঠের আগে, তাকবীরে তাহরিমার পরে, সানা পাঠের পরে, সূরা ফাতিহা পাঠের আগে আল্লাহর কাছে দোয়া করা যায়। রুকুতে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করা যায়। রুকুতে গিয়ে নির্দিষ্ট দোয়া পাঠের পরে আল্লাহর কাছে দোয়া করা যায়। রুকু থেকে উঠে নির্দিষ্ট দোয়া পাঠের পরে আল্লাহর কাছে দোয়া করা যায়। সাজদায় গিয়ে নির্দিষ্ট দোয়া পাঠের পরে আল্লাহর কাছে দোয়া করা যায়। দুই সাজদার মাঝখানে নির্দিষ্ট দোয়া পাঠের পরে আল্লাহর কাছে দোয়া করা যায়। বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠের পরে সালাম ফেরানোর আগে আল্লাহর কাছে দোয়া করা যায়। আপনি এতগুলো জায়গা দোয়ার জন্য আল্লাহ রাসূল মনোনীত করেছেন, আপনি এতগুলো জায়গায় দোয়া করে প্রশান্তি পান না কেন? আপনি এগুলার অর্থ বুঝেন না। তাই এজন্য নামাজ পড়ার পরে আপনার দোয়া করা লাগে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? আমি দোয়া করার কতগুলো জায়গা বললাম, বলেন তো দেখি। এমনকি মুয়াজ্জিন আজান দিচ্ছে, আবার মসজিদে ইকামত দিচ্ছে, এর মধ্যবর্তী সময় আপনি যে দোয়াই করেন না কেন আপনার দোয়া রবের দরবারে পৌঁছাবে এবং কবুল হবে। কিন্তু আপনি এতগুলো জায়গায়, বৈধ জায়গায় দোয়া করলেন না, নামাজ শেষ করার পরে দোয়াকে আপনি দোয়া মনে করতেছেন। আমার কথা বুঝতে পেরেছেন? আমি কিন্তু বুঝিয়ে বলতেছি আপনাদের, মানে এতগুলো জায়গা থাকার পরেও আপনি চাইতে পারলেন না। আপনি চাচ্ছেন কোথায়? নামাজের পরে। অথচ নামাজের একটা অর্থই হলো দোয়া, সালাতের একটা অর্থই হলো দোয়া। সালাত তো চাওয়ার জায়গা। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। কিন্তু আপনার জীবদ্দশায় এমন কোনো দুরাকাত নামাজ নাই যে নামাজে আপনি আপনার রবের সাথে কথা বলেছেন। তাহলে আপনার জীবনের সার্থকতা কি? সুতরাং মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো, তোমরা কি দেখেছো যে কিয়ামতকে অস্বীকার করে, যে বারযাককে অস্বীকার করে, যে জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, যে আল্লাহকে অস্বীকার করে? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে আমাদের। এগুলো অস্বীকার করে কখনো জান্নাত পাওয়া যায় না। আল্লাহ বলেছেন তারা অপরাধী। সুতরাং অপরাধীদের তালিকায় নিজের নামটা লেখানোর চেষ্টা করবেন না। আল্লাহ আপনাদের আমাদের দেখেন, আল্লাহ আমাদের কথা শুনেন এবং আল্লাহ আমাদের কথার জবাব দেয়। আল্লাহ রাসূল বলছেন, যখন আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ জবাব দিয়ে বলে,
বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, সুবহানাল্লাহ। এতগুলো জায়গায় আপনি রবের কাছে চাইতে পারলেন না, এর চাইতে হতভাগা আর কিছু হতে পারে না। আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। সন্তানের প্রয়োজন, আল্লাহর কাছে চান। ব্যবসা বাণিজ্যে বরকত প্রয়োজন, আপনি আল্লাহর কাছে চান। আরে চান না, আগে দেখেন আল্লাহ আপনাকে দেয় কিনা। কত জায়গা আছে চাওয়ার জন্য। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো বান্দা একাকে দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ তার হাতে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। আপনি কখনো আল্লাহর দরবারে একাকে দুই হাত তুলে দোয়া করেছেন? আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক রাতে শেষ তৃতীয়াংশে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, এসে বলেন, বান্দা কে আছো? আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আমার কাছে সাহায্য চাও, আমি সাহায্য করব। তোমার সমস্যাটা কি তুমি আমাকে বলো, আমি তোমার সমস্যা মিটিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে সরাসরি বলতে পারলেন না, আপনি দালাল ধরলেন। ওই দালালের অবস্থা কি হবে কিয়ামতের মাঠে? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? তার অবস্থা কি হবে সে নিজেই জানে না। সে আপনার কি উপকার করতে পারে? বিচারের মাঠে নবী রাসূলগণ নফসি নফসি করবে, আর আপনি যে মাধ্যম ধরলেন, ওর কবরের মধ্যে কি হচ্ছে সে তো নিজেই জানে না। সে আপনার কি উপকার করতে পারে? কথা বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ কিন্তু এখানে জিজ্ঞাসা করেছেন, এমনকি তাফসীরকারগণ এখানে বলেছেন, আল্লাহ ধমক দিয়ে বলেছেন, তোমরা কি দেখেছো যে তাকে অস্বীকার করে, যে কিয়ামতকে অস্বীকার করে, যে বারযাককে অস্বীকার করে? তার মানে যে এগুলো অস্বীকার করে সে হলো অপরাধী। কার ভাষায় অপরাধী বলেন তো দেখি? আর যে আল্লাহ যাকে অপরাধী বলেছেন সে কি ছোট অপরাধী? আসেন, 2 নম্বর অপরাধী আল্লাহ বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। অপরাধী হলো ওই ব্যক্তি যে এতিমের ঘাড় ধাক্কা দেয়, যে এতিমের সাথে রূঢ় আচরণ করে, যে এতিমের সাথে খারাপ ব্যবহার করে, যে এতিমের সাথে দুর্ব্যবহার করে। আজকে আমাদের সমাজে যত, এই কথা বলবে না, আজকে আমাদের সমাজে যত এলাকার যত খারাপ কাজ, তার মানে খারাপ কাজ বলতে বুঝিয়েছি যেগুলো নিম্নমানের কাজ, এই কাজগুলো এতিমকে দিয়ে করানো হয়। যার বাবা মারা যায় সে সমাজের সবচাইতে বড় অবহেলিত হয়ে যায়। যার বাবা মারা যায় সে সমাজের মানুষের কাছে কেমন জানি একটা, তার মানে ব্যতিক্রম একটা মানুষ হয়ে যায়। তার আর আদর যত্ন সোহাগ করার মতো কেউ থাকে না। আমরা যখন মাদ্রাসায় পড়তাম আমরা দেখতাম যে আমাদের পরিবারের, আমাদের আব্বু আম্মু যখন আসতো, অভিভাবক যখন আসতো, তখন আমাদের জন্য হয় ভালো কাপড় বা ময়লা কাপড় নিয়ে, পরিষ্কার কাপড় নিয়ে আসতো, বা বাড়ি থেকে ভালো তরকারি রান্না করে নিয়ে আসতো, বা বাজার থেকে কোনো ভালো খাবার কিনে নিয়ে আসতো। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন যে আপনার ছেলের জন্য আপনি নিয়ে যান, কিন্তু একটা এতিম ছেলে, সে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ যদি রাস্তার দিকে তাকিয়ে থাকে, তার জন্য কি কেউ একটু ভালো খাবার নিয়ে আসবে? তার জন্য একটু ভালো কাপড় কেউ কিনে নিয়ে আসবে? তার জন্য ভালো করে রান্না কিছু করে কিছু নিয়ে আসবে? কেন? তার তো কিছুই নাই, তার তো কেউই নাই, তার বাবা নাই, সেই এতিম, তার এই আদর যত্ন সোহাগ করার মতো কেউ। আচ্ছা, ওই যে এতিম ছেলেটা ওখানে আছে, আল্লাহ কি তার জায়গায় আমাকে আপনাকে রাখতে পারতেন না? কথা বুঝেন না মনে? রাখতে পারতেন কিনা? তো আপনারা তো অহংকার কেন? আমার এত অহংকার কেন? ওই যে বাচ্চাটা ওখানে আছে, আচ্ছা আল্লাহ কি তার জায়গায় আমার সন্তানকে রাখতে পারতেন না? ওই যে এতিম ছেলেটা ওখানে আছে, আল্লাহ কি তার জায়গায় আমাকে রাখতে পারতেন না? তার জায়গায় আমার সন্তানকে রাখতে পারতেন না? পারতেন কিনা? কথা বলেন, পারতেন না? আল্লাহ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী বলেছেন যে ব্যক্তি এতিমের সাথে রূঢ় আচরণ করে, যে ব্যক্তি এতিমের সাথে খারাপ ব্যবহার করে, যে ব্যক্তি এতিমের সাথে দুর্বল আচরণ করে, তার মানে এতিমের সাথে নোংরা আচরণ করে। আচ্ছা, আমি আজকে একটা কথা বলে যাই, মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল কি ছিলেন? আল্লাহ রাসূল কি ছিলেন? আল্লাহ রাসূল এতিম ছিলেন। দেখেন, এতিমের সম্পর্কে এই সূরা আল মাউনের আরেকটা নাম আছে। অনেক তাফসীরের মধ্যে সূরা আল মাউনের নাম এসেছে আল এতিম, অর্থাৎ এটা হলো এতিমের সূরা। কিসের সূরা? এতিমের সূরা। দেখেন, আমাদের সমাজে বাচ্চাদেরকে কিছু কিছু সময় অনেকের এতিম বলে, বা দেখা যাচ্ছে কে আসলে এতিম কে আসলে এতিম না, সৎ ভাই আপন ভাই ভাগ করতে গিয়ে সম্পদ ফাঁকি দেয়। আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? সম্পদ ফাঁকি দেয়। আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজের একজন, তার বয়স 30 বছর, ও আজকে বলতেছে বাবা মারা যাওয়ার পরে যে আজকে বড় এতিম হয়ে গেলাম, সে কি এতিম? কথা বুঝেন নাই? 30 বছর বয়স, বাবা মারা গিয়েছে, বলতেছে আজ বড় এতিম হয়ে গেলাম, ওকে আসলে এতিম? তাহলে এতিমটা কে? এতিমের ব্যাখ্যাটা কি? মনে রাখার চেষ্টা করবেন। নাবালক অবস্থায় যদি কারোর বাবা মারা যায় তাহলে সে এতিম, মা মারা গেলে এতিম না। শরীয়তের ভাষায় ফজিলত পেতে হলে কি করতে হবে? যদি কারোর নাবালক অবস্থায় বাবা মারা যায় তাহলে সে এতিম, কিন্তু মা মারা গেলে এতিম না। দেখেন কেন বা কিভাবে, আমি বুঝাচ্ছি। আচ্ছা, আপনারা সৎ ভাই আর আপন ভাই কাকে বলেন? সৎ ভাইকে, সৎ ভাই কাকে বলেন?
হ্যাঁ, দুইজন মা হলে সৎ ভাই বলেন। ইসলাম কি তা বলেছে? সমস্যা এখানে। ইসলাম কি বলেছে তাহলে? আমরা সৎ ভাই কাকে বলি? তবে একজন পুরুষ মানুষের 4টা বিয়ে করার অনুমতি ইসলাম দিয়েছে না? যদি কারো সামর্থ্য না থাকে তাহলে সে একটা করতে পারে। তো একজন পুরুষ মানুষ 2টা বিবাহ করেছে, 2জন স্ত্রীর 4টা সন্তান। ওই যে ছোট্ট বাল্য অবস্থা থেকে এই সন্তানেরা চিন্তা করতেছে ও তো আমার সৎ ভাই, ও তো আমার সৎ বোন। দুজনের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয়ে যাচ্ছে, লং ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু ইসলাম কি বলেছে জানেন? আমরা তো এই ব্যাখ্যা করতে গিয়ে ভুল করে থাকি, বা আমাদের সমাজের মানুষ ভুল ব্যাখ্যা করে থাকে। আমরা এতদিন একটা কথা শুনে এসেছি যে মা আলাদা হলে সৎ ভাই, কিন্তু ইসলাম এটা বলে নেই। এই ক্ষেত্রে মানুষ ভুল করে থাকে, এতিমের ব্যাখ্যা দিতে পারে না, সৎ ভাই আপন ভাইয়ের ব্যাখ্যা দিতে পারে না। মনে রাখার চেষ্টা করবেন, বাবা যদি নাবালক অবস্থায় মারা যায় তাহলে সে এতিম, কিন্তু মা মারা গেলে সে এতিম না। কেন? বাবা আর একটা বিবাহ করতে পারে, বিবাহ করে এই সন্তানকে মানুষ করতে পারে, কিন্তু মা যদি আর এক জায়গায় বিবাহও করে তাহলে এই যে সন্তান আর নতুন জায়গায় বিয়ে করার পরে যে সন্তান হবে এরা হয়ে যাবে সৎ ভাই। কথা বুঝেন না? আমার কথা কি বুঝতে পেরেছেন? এবার একটু সহজে বলি আরেকটা। সৎ ভাই আমরা বলি মা বা আলাদা হলে, কিন্তু ইসলাম বলেছে বাবা পৃথক হলে। তার মানে একজন মহিলার এক জায়গায় বিবাহ হয়েছিল, সেখানে 2টা সন্তান ছিল, তালাক প্রাপ্ত হওয়ার পরে আরেক জায়গায় বিবাহ হয়েছে, সেখানে 2টা সন্তান আছে, এরা হলো সৎ ভাই। কেন? বাবা আলাদা তাই। কথা বুঝতে পেরেছেন এবার? তাহলে সৎ ভাই কখন হবে? বাবা পৃথক হলে। বাবা আলাদা হলে সৎ ভাই বা সৎ বোন হবে, কিন্তু বাবা একজন আর মা হলো 4জন। 4জন মায়ের 8টা সন্তান আছে, 2জন করে প্রত্যেক মায়ের। মনে রাখার চেষ্টা করবেন, যেহেতু বাবা একজন, এরা সবই আপন ভাই, এরা সৎ ভাই না। কি কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন আজকে? কথা ক্লিয়ার? তাহলে সৎ ভাই আর আপন ভাইয়ের ব্যাখ্যায় ভুল করে কখনো সম্পত্তি ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহর দরবারে কিন্তু জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য আজকে মনে রাখার চেষ্টা করবেন যে বাবা আলাদা হলে তখন সৎ ভাই, মা আলাদা হলে তারা কখনো সৎ ভাই বা সৎ বোন না। এই জন্য সম্পদ করার সময় ঠিক রাখবেন। তাহলে মনে রাখার চেষ্টা করবেন, যদি কারোর বাবা মারা যায় নাবালক অবস্থায় তাহলে সে এতিম, কিন্তু মা মারা গেলে সে এতিম না। এখন আসেন এতিমের ফজিলত, লালন পালন করার ফজিলত কি? আচ্ছা, আপনারা সবচাইতে বড় ফজিলত কোনটাকে মনে করেন? মসজিদে দান করা। কি কোনটাকে মনে করেন বলেন? আমাদের সমাজের মানুষের একটা ধারণা যে বড় ফজিলত গুলোর মধ্যে একটা হলো দানের মধ্যে মসজিদে দান করাটাই। মান বানা লিল্লাহি মাসজিদান, যেহেতু আল্লাহ রাসূল বলেছে মসজিদ নির্মাণ করলে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয়। অনেক বড় ফজিলত আমরা জানি, তাই না? কিন্তু আপনি কি জানেন এর চাইতে বড় ফজিলত আছে? আপনি কি জানেন এর চাইতে বড় মর্যাদা সম্পন্ন আমল আছে? আমি এটাকে খাটো করতেছি না, আবার আপনি এই দানকে খাটো মনে করিয়েন না। জাস্ট আমি এর চাইতে বড় ফজিলত আছে আমি এটা বোঝাচ্ছি আপনাকে। সেটা হলো আপনি মসজিদে দান করলে আপনার যদি জান্নাতে ঘর হবে, কিন্তু আপনি যদি এতিম লালন পালন করেন আপনি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। কি কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনি যদি এতিম লালন পালন করেন আপনি রাসূলের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করবেন। সুবহানাল্লাহ। এখন চিন্তা আপনার, আমি আজকে বলে গেলাম শুধুমাত্র আপনার তাফসীরের আলোচনায় যে একজন ছেলের নাবালক অবস্থায় তার বাবা মারা গেলে আপনার দায়িত্ব কি ইসলামী শরীয়ত দিয়েছে, সেটা আপনি কতটুকু পালন করলেন না পালন করলেন না, কতটুকু ফজিলতের আশা আপনার আছে, এই আশায় আপনি আজকে থেকে এতিমের সাথে খারাপ আচরণ করবেন, নাকি তার দেখভাল করবেন, নাকি তার সাথে সদ আচরণ করবেন, নাকি তার সেবা যত্ন বলতে বুঝিয়েছি তার লেখাপড়ার সমস্ত মনে রাখার চেষ্টা করবেন। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে। আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে ফকির মিসকিন আসলে যদি বাড়িতে কেউ আসে তাহলে বাড়িতে কিছু থাকলেও তাকে তাড়াইয়ে দেওয়ার চেষ্টা করে। আরে ভাই মনে রাখার চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইসলামের কোন কাজটি উত্তম? আল্লাহ রাসূল বলেছিলেন ক্বালা তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তা'রিফ, তুমি খাদ্য খাওয়াবে আর পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরে ফকির মিসকিন তো বহু দূরের কথা, আজকে শহরের বাসাবাড়ির অবস্থা কি জানেন? অনেক বাবা মা বা অনেক চাচা আমাদের কাছে আফসোস করে বলে এমনটাই যে গ্রাম থেকে হয়তো একজন মুরব্বী এসেছে, তার একেবারে নিকটার আত্মীয়, এমন কেউ দেখা যাচ্ছে হয়তো শাশুড়ি এসেছে বাড়িতে, বৌমা বলতেছে যে আমার না বলে আসলেন, কি আছে কিনা?
কথা বুঝেন নাই? আছে কিনা? কি বলতেছে? আমার না বলে আসলেন, আপনার বোন এসেছে আপনার বাড়িতে গ্রাম থেকে বা আপনার বোনের বাড়ি থেকে, তখন দেখা যাচ্ছে মা এবং বোন হঠাৎ করে বলতেছে, বা অনেক পুরুষ মানুষও বলতেছে যে তুমি আসলে বলে আসবা না। কিন্তু দেখেন পার্থক্য, দেখেন আপনার মধ্যে আর সাহাবা ইকরামের মধ্যে পার্থক্য দেখেন। আমি বুঝাচ্ছি আপনাকে। একদিন একজন বেদুইন আল্লাহ রসুলের কাছে এসে বলেন, আল্লাহ রসুল আমি ক্ষুধার্ত, সন্ধ্যাবেলায়। আমি লম্বা আলোচনা সংক্ষেপে বলছি। তখন আল্লাহ রসুল ঘরে খবর পাঠালেন যে কি কি খাবার আছে। তো প্রত্যেক ঘরে খবর পাঠানোর পরে জানতে পারলেন, প্রত্যেক স্ত্রীর ঘর থেকে খবর আসলো যে বাড়িতে পানীয় ছাড়া আর কিছুই নাই। আপনি হাদিসটা খুব ভালোভাবে বুঝবেন, আল্লাহ রসুলের এই কথাগুলা। যে আল্লাহ রসুলের কাছে এসে বললেন, আল্লাহ রসুল আমি অনেক ক্ষুধার্ত। তখন আল্লাহ রসুল বাড়িতে খবর পাঠালেন, কিন্তু বাড়ি থেকে খবর আসলো যে আসলেই বাড়িতে পানীয় ছাড়া আর কিছু নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলছে যে সাহাবা ইকরাম তোমরা কি এই মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা? তো চট করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি তার দায়িত্ব গ্রহণ করলাম অনেক খুশি মনে। কিন্তু ও জানে না তার বাড়িতে কি আছে কি নেই, কিচ্ছু জানে না। কিন্তু কি করলেন? দায়িত্ব গ্রহণ করে ফেললেন। দায়িত্ব গ্রহণ করে বাড়িতে চলে গেলেন মেহমানকে নিয়ে। ভালো করে বুঝেন, মেহমানকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলতেছে যে রাসূলের মেহমানকে নিয়ে এসেছি, খাবারের ব্যবস্থা করো। তো স্ত্রী বলতেছে যে বাড়িতে তো বাচ্চাদের জন্য খাবার ছাড়া আর কিছু নাই, আমাদের জন্য খাবার নাই। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে যে খাবারটুকু আছে ওই খাবারটুকু মেহমানকে দিয়ে দাও, আর বাচ্চাদেরকে কিছু একটা বলে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর বাতি নিভিয়ে দাও যাতে করে মেহমান মনে করে যে আমরা খেয়েছি। আপনি বুঝেন না মানে হাদিসটা, কথা বুঝতে পেরেছেন? বলতেছে বাচ্চাদের কিছু একটা বলে ঘুম পাড়িয়ে দাও, আর বাতি নিভিয়ে দাও যাতে করে মেহমান মনে করে আমরা খেয়েছি, আর খাবারটা মেহমানকে দাও। কার মেহমান বলেন তো? রাসূলের মেহমান। তো এই আচরণের পরে পরের দিন আবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছে গেলেন। প্রতিদিন সচরাচর যেভাবে যায় গেলেন। যাওয়ার পর আল্লাহ রাসূল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে একটু অন্যরকম একটু হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে বলতেছে, আবু তালহা তুমি গতকাল রাতে মেহমানের সাথে যে আচরণ করেছো, জিবরিল আমার সাথে সেটা বলেছেন। আর কি বলেছেন জানো? বলেছে আল্লাহ স্বয়ং তোমার আচরণে আশ্চর্য হয়েছে। কি সুবহানাল্লাহ বলবেন না? সে মুসলিমের হাদিস। বলতেছে আবু দাউদের বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ তোমার আচরণে সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তোমার আচরণে হেসেছেন। এজন্য আবু তালহা ফিল জান্নাহ, তার মানে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জান্নাতের সংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তাদের আচরণ দেখেন আর আমাদের আচরণ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন ইব্রাহিম রেখে আসো, স্ত্রী আর সন্তানকে রেখে আসো। বর্তমান যেখানে কাবা শরীফ জমজম কূপ আপনারা যারা গিয়েছেন আপনারা চিনেন জানেন, তো এখানে রেখে চলে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে আসতেছেন, সেখানে খাবার নাই, পানীয় নাই। সেখানে জমজম কূপও তখন ছিল না, খাদ্য নাই, পানীয় নাই, লোকজন নাই, কিচ্ছু নাই। আদম আলাইহিস সালাম রেখে যাচ্ছেন, আর স্ত্রী কিচ্ছু বলতেছে না, বুঝতে পারতেছে বিষয়টা আসলে কি হতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকাচ্ছে না, তাকালে কি হবে? মায়া হবে। সন্তানকে রেখে যাচ্ছি, ছোট্ট বাচ্চা ছেলে, স্ত্রীকে রেখে যাচ্ছি, ভালোবাসার মানুষ রেখে চলে যাচ্ছি, মায়া হতে পারে, দয়া হতে পারে, তাকাচ্ছেন না, রেখে চলে যাচ্ছেন। তো পিছন দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলতেছে, ইব্রাহিম আপনি যে আমাদের এখানে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর নির্দেশ? আপনি কি প্রশ্ন করা বুঝেছেন? প্রশ্ন করা বুঝেছেন? ঈমানদার নারীদের প্রশ্ন কেমন হতে হবে? বলে না আপনার স্ত্রীর মতো যে আমি বলে শুধু তোমার সংসার করতেছে, আর কেউ হলে করতো না, বছরে একটা দিয়ে শাড়ি দিতে না পারলে। বলে না আমাদের সমাজের মানুষ? বলে না মা এবং বোনের এই কথা? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর এই কথা বলে না, অথচ সেখানে খাবার নাই, থাকার জায়গা নাই, পানিও নাই, লোকজন নাই, কিচ্ছু নাই, শুধু বলতেছে ইব্রাহিম এটা কি আল্লাহর নির্দেশ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকাচ্ছেন না, পিছন দিকে আসমানের দিকে হাতটা উঠায় বলতেছে এটা আল্লাহর নির্দেশ। তখন মা হাজেরা চিন্তা করলো যে আল্লাহ আমাকে এখানে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছে, ওই আল্লাহ আমার খাদ্যের ব্যবস্থা করবে, ওই আল্লাহ আমার পানীয়ের ব্যবস্থা করবে, ওই আল্লাহ আমার বাসস্থানের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আপনি কি বুঝতে পেরেছেন হাদিসটা? আপনি কি বুঝতে পেরেছেন বর্ণনাটি? সুতরাং মনে রাখার চেষ্টা করবেন, আপনার বাড়িতে ফকির আসার পরে যেন সে কখনো ফিরে না যায়। যখন সে আসবে, যদি আপনার বাড়িতে এক প্লেট কোনো একটা খাবার আছে, আপনি খাবারের অর্ধেক গ্রহণ করবেন, অন্তত অর্ধেকটা তাকে দেওয়ার চেষ্টা করবেন। বরকত দিয়ে সম্পদ বৃদ্ধি করে কে দিবে? কে দিবে? আল্লাহ। বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? মেহমান বাড়িতে আসলে আল্লাহ কি করে? বরকত বাড়িয়ে দেয়, যদি আপনি সন্তুষ্ট চিত্তে তার মেহমানদারিতা করতে পারেন। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, যারা ইয়াতীম
আজকে দ্বিতীয় নম্বর আয়াতে যে আমরা আলোচনা করেছি, ইয়াতীমের সাথে আপনারা কখনো রূঢ় আচরণ, খারাপ আচরণ করবেন না, বরং তার কিভাবে তাকে একটা মানুষের মতো মানুষ করা যায় সেদিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। আর 3 নম্বর আয়াতে যে কথাগুলো বলেছি, যখন ফকির বা মিসকিন আপনার কাছে কিছু চাইবে আপনি দেওয়ার চেষ্টা করবেন। বাড়িতে খাবার চাইলে আপনি দেওয়ার চেষ্টা করবেন, যতটুকু আছে সেখান থেকে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ বরকত দিয়ে আপনার পেটটা পরিপূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনি তাকে তাড়িয়ে দেন, আপনি যদি তার খানা না দেন, বা আপনি যদি তাকে বের করে দেন, তাহলে কিন্তু আল্লাহ আপনাকে কি বলেছেন? অপরাধী বলেছেন। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে। এজন্য মা এবং বোনেরা, আমরা জানি আপনারা অনেক নরম হৃদয়ের অধিকারী, আপনারা আরেকটু নরম হৃদয় করে তাদের প্রতি যত্নশীল হওয়ার চেষ্টা করবেন, রূঢ় আচরণ, খারাপ আচরণ করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এখন আসুন একটু ব্যতিক্রম আলোচনা। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি কারা? যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না। কারা? যারা নামাজ পড়ে নাকি যারা নামাজ পড়ে না তারা মুসল্লি? কারা? কথা বলেন কারা? তো আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অর্থ কি? নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। কি কথা কেমন হয়ে গেল না? আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। কাকে বলছেন আল্লাহ এই কথা? যে সালাত আদায় করে, যে মুসাল্লি, তাকে বলতেছে। এখন আপনি হয়তো বলতেছেন ও যাই করুক না কেন ঈমান ঠিক আছে। কি কথা, মানুষ কথা বলে না? ও নামাজ যেভাবে পড়ুক না কেন, ও তো নামাজ পড়তেছে। কিন্তু আল্লাহ কি বললেন? এটা আমার কথা না আল্লাহর কথা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলছেন নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। এই কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরা হলো তারাই সাহুন। তারা কারা? তারা হলো দুইটা তাফসীর এসেছে, একটা হলো অমনোযোগী, উদাসীন, আর একটা তাফসীর হলো এরা সালাত আদায় করে কিন্তু রাসূলের শেখানো পদ্ধতিতে সালাত আদায় করে না। কথা বুঝতে পেরেছেন এবার? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। এরা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরা সালাত আদায় করে কিন্তু সাহুন, এরা অমনোযোগী, এরা উদাসীন, এরা রাসূলের পদ্ধতিতে, এরা নবীর পদ্ধতিতে সালাত আদায় করে না। আজকে মনে রাখার চেষ্টা করবেন, দেখবেন আমাদের সমাজের এমন অনেক মুসল্লি আছে যারা নামাজে দাঁড়ানোর পরে একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, একবার ডানে তাকায়, একবার বামে তাকায়। কেন? ওর নামাজে মনোযোগ নেই তাই। তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন না? কি মনে হয় আপনাকে? এখন বলেন, আমরা যে সালাত আদায় করি কিন্তু একেবারে আল্লাহু আকবার থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত নামাজের মধ্যে যে কি পড়ি কিছুই জানি না, তাহলে আমরা কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন না? কি রাগ করলেন নাকি? এবার কষ্ট পেলেন নাকি আপনি? তাহলে জানতে হবে না? তাহলে আমরা যে সালাত আদায় করি, আমাদের সালাত রবের দরবারে পৌঁছাচ্ছে, রবের দরবারে কবুল হবে। কিয়ামতের মাঠে আউয়াল মা ইহাসাহু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, বিচারের মাঠে সর্বপ্রথম যে হিসাবটি নেওয়া হবে সেটা হবে সালাতের হিসাব। যদি কারোর সালাত হিসাব ঠিক না হয় সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, যদি কারোর সালাতের হিসাব ঠিক হয় সমস্ত আমল ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাত ফাকাদ কাফারা, যে সালাত তরফ করলো সে কাফের হয়ে গেল। আপনি ফরজ সালাত তো আদায় করেন না, জুমার দিনও মসজিদে পাওয়া যায় না আপনাকে, ঈদের নামাজটা পর্যন্ত আপনি পড়েন না, তাহলে আপনার খাতায় আপনার নাম কিসের খাতায় উঠে যাবে? আপনি নিজেই বিবেচনা করার চেষ্টা করেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ব্যাপারে অনেক কঠিন কথা বলেছেন। মান তারাকা সালাত ফাকাদ কাফারা, যে সালাত তরফ করলো, অস্বীকার করলো, সে কাফের হয়ে গেল। এই জন্য সালাত বা নামাজকে অস্বীকার করার চেষ্টা করবেন না। আপনি ভুল করতেছেন, ভুলকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবেন, কখনো অস্বীকার করার চেষ্টা করবেন না। ইমানদারের খাতা থেকে কিন্তু নাম কেটে যাবে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আমাদের সালাত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে ডাকা যায়। আল্লাহকে ডাকার যতগুলি মাধ্যম আছে সবচাইতে বড় মাধ্যম হলো সালাত। আর আল্লাহকে খুশি করার যতগুলি মাধ্যম আছে তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হলো সিয়াম। এই জন্য সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকা যায়। আপনি যদি আল্লাহকে ডাকতে চান, আপনি যদি ডাকতে না চান, পার্থক্য হলো যদি আপনি বুঝে শুনে সালাত আদায় না করেন তাহলে আপনি হয়ে যাবেন অমনোযোগী, আপনি হয়ে যাবেন উদাসীন, আপনি হয়ে যাবেন সাহুন, আপনি হয়ে যাবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনি যে সালাত আদায় করছেন একেবারে সালাতের A to Z শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তাহলেই না আপনি তৃপ্তি অর্জন করতে পারবেন। যদি আপনি জেনে বুঝে সালাত আদায় না করেন তাহলে ইমাম সাহেব তিলাওয়াত করবে একটা আর আপনার চিন্তা থাকবে মসজিদের বাহিরে। আজকে যেমন আপনি আল্লাহু আকবার শব্দের অর্থ
কি বলতে পারলেন না? আপনি যেমন সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ বলতে পারলেন না, সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ বলতে পারলেন না। আপনার লজ্জা হওয়া দরকার। আপনার ছেলেটা যে এগুলা জানে না, আপনার লজ্জা হওয়া দরকার, আপনার শরম হওয়া দরকার। আজকে আপনার ছেলে গোল্ডেন এ প্লাস না পেলে আপনার ব্যাপক লজ্জা লাগে, আপনার ব্যাপক শরম লাগে, কিন্তু আপনার ছেলেটা আল্লাহু আকবার শব্দের অর্থ জানে না, আপনার লজ্জা লাগে না। আপনার ছেলেটা সূরা ফাতিহার অনুবাদ জানে না, আপনার লজ্জা লাগে না। আপনার ছেলেটা ও যে বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে, এটার অর্থ জানে না, আপনার একটু খারাপ লাগে না। আপনার ছেলেটা জুমার দিন সবার শেষে মসজিদে যায়, আপনার একটু লজ্জা লাগে না। আপনার ছেলেটা সালাত আদায় করে না, আপনার একটু লজ্জা লাগে না। আপনার ছেলেটা রাসূলের সুন্নাত দাড়ি রাখে না, আপনার একটু লজ্জা লাগে না। আপনার ছেলেটা রাসূলের সুন্নাত দাড়ি রাখে না তো রাখে না, ও সারাদিন নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়িয়ে থাকে, আপনার একটু লজ্জা শরম লাগে না। তাহলে আপনার লজ্জা কোন পর্যায়ে? আমার কথা বুঝতে পারতেছেন? আপনার লজ্জা আসলে কোন পর্যায়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাদীর সাথে আসলে বাস্তবতা কতটুকু মিল আছে, এই জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সাহুদ হওয়া যাবে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন হওয়া যাবে না। আমি চাই আমি আপনি আমরা সবাই একসাথে জান্নাতে থাকার জন্য আজকে সমাজে যত দল আছে প্রত্যেকটা দলের আলাদা আলাদা সালাতের পদ্ধতি আছে। যেমন পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম একটি পদ্ধতি সমাজের মানুষের মাঝে পার্থক্য আছে, সেটা হলো সমাজের কিছু মানুষ বলে সূরা ফাতিহা পাঠ করতে হবে, কিছু মানুষ বলে নামাজে সূরা ফাতিহা পাঠ করার প্রয়োজন নেই। বলেন তো আমরা কার অনুসরণ করব? কার? রাসূলের। কার অনুসরণ করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে। আর এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনার সালাত হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যারা আরবি গ্রামার বুঝেন আপনারা খুব ভালো করে জানেন, এখানে যে লাটা ব্যবহার করা হয়েছে এই লাটা হলো কালিমার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। কালিমার লা অর্থ কি? আমরা তো এই কালিমার লা এর সঠিক অনুবাদ করি না। লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ আপনারা কি করেন? কি বলেন আপনারা? বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? এটা কি সঠিক অনুবাদ? এটা কি সঠিক অনুবাদ? আরবিয়ানরা কি অনুবাদ করেছেন জানেন? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো বিহাক্কিন লা মা'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া সত্য, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মা'বুদ নাই। কেন? আবু জাহাল কাবা শরীফের গিলাফ ধরে বলতেছে, আল্লাহ আমি যদি সত্যের উপরে থাকি তুমি আমার বদরের যুদ্ধে জয় দান করো। তাহলে কি আবু জাহাল আল্লাহকে মানতেন না? কথা বুঝেন নাই? কি বলতেছে? আবু জাহালকে আল্লাহকে মানতেন না? তো তারা চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, তারা মূর্তির পূজা করত। তাদের বিশাল বিশাল রব, বিশাল বিভিন্ন ইলাহা ছিল। এক একটা কিছু বৃষ্টির জন্য একটা ইলাহা ছিল, তাদের রিজিক বৃদ্ধির জন্য আলাদা ইলাহা ছিল। তার মানে তাদের ইলাহার বহু পার্থক্য আছে। আমরা যেমন সূরা নাসের মধ্যে পড়ি না ইলাহিন নাস, পড়ি না? এই তাফসীর না জানার কারণে, বিশেষ করে আকীদা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমরা এগুলা বুঝি না। কিন্তু যার আকীদা ঠিক নাই তার নামাজ পড়ে লাভ নাই, যার আকীদা বিশুদ্ধ না তার সিয়াম পালন করে লাভ নাই, যার আকীদা বিশুদ্ধ না তার হজ করে লাভ নাই। কেমনে হজ করে লাভ নাই? ও ধারণায় হলো মদিনায় গিয়ে 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে, অথচ হজের সাথে মদিনার কোনো সম্পৃক্ততা নেই। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এটা সম্পূর্ণ আল্লাহ কেন্দ্রিক। কিন্তু আমাদের সমাজের মানুষের এই কালিমার সঠিক অর্থ না জানার কারণে সমাজের মানুষ কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া মাবুদ নাই। আজকে বলে যাচ্ছে সঠিক অনুবাদ বলবেন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। কি বলবেন? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। কেন? মানুষের মাবুদ পীর, কেন? মানুষের মাবুদ মাজারের ব্যক্তি, মানুষের মাবুদ সূর্য, মানুষের মাবুদ চন্দ্র, মানুষের মাবুদ মূর্তি, মানুষের মাবুদ আজকে পাহাড়ের চূড়ায় যান, কত রকম মাবুদ আছে সব দেখতে পাবেন। এই জন্য সমস্ত বাতিল মাবুদকে বাদ দিয়ে একমাত্র আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার নামই হলো ঈমানদার। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই কালিমার ক্ষেত্রে যে লা ব্যবহার করে সমস্ত বাতিল মাবুদকে বাদ দেওয়া হয়েছে, এই সূরা ফাতিহার ক্ষেত্রে এই লা ব্যবহার করা হয়েছে। কোন নামাজি হবে না সূরা ফাতিহা ছাড়া। তার মানে ফরজ সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, সুন্নাত সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, বিতরের সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, ইস্তেসকা সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, ইস্তেখারা সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, জামাতে সালাত আদায় করছেন ইমাম মুসাল্লি সবাইকে সূরা ফাতিহা পাঠ করতে হবে, একাকী সালাত আদায় করছেন অবশ্যই আপনাকে সূরা ফাতিহা পাঠ করতে হবে, ফরজ সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, তারাবি সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, তাহাজ্জুদ সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, জানাজা সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে। এক কথায় আপনি যে নামাজই পড়েন না কেন
প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। খুলে দেখেন আপনি সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756। কিন্তু আজকে জানাজার নামাজকে দাফন করা হয়েছে সূরা ফাতিহা না পড়ার মাধ্যমে। কথা বুঝেন নাই? কি বলা হয়? জানাজার নামাজে যে সানাটা পর্যন্ত নাই, ওই সানা পড়া হয় জানাজার নামাজে, সূরা ফাতিহা পড়া হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী বলা যায়, যদি সূরা ফাতিহা না পাঠ করা হয় তাহলে নামাজই হবে না। তাহলে জানাজার নামাজ কি এটা নামাজ না? এটা কি দোয়া না? প্রত্যেক জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো জানাজার নামাজ হবে না। জানাজার নামাজের পদ্ধতি হলো, প্রথম তাকবীর দিয়ে সূরা ফাতিহা একটা সূরা মেলাবেন, দ্বিতীয় তাকবীর দিয়ে দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে এটা পাঠ করবেন, তৃতীয় তাকবীর দিয়ে জানাজার নির্দিষ্ট দোয়া পাঠের পরে অন্যান্য যত দোয়া আছে সব দোয়া করতে পারেন মাইয়েতের জন্য, এটা হলো। তারপরে চতুর্থ তাকবীর দিয়ে ডানে বামে সালাম ফিরাবেন। কিন্তু জানাজার নামাজে দোয়া করা হয় না আমাদের সমাজে। জানাজার নামাজ হয় 30 সেকেন্ডে, আর লাশ কবরে রাখার পরে 30 মিনিট যাবত লম্বা মোনাজাত। হুজুর যত কান্নাকাটি করতে পারবে, হুজুরের হাদিয়া তত বেশি। কি ভুল কিছু বললাম নাকি? যার বাবা মারা গিয়েছে ও কান্নাকাটি করে না, হুজুরের চোখে পানি পড়ে। আচ্ছা, কথা বুঝেন না আপনারা? তার মানে যার বাবা মারা গিয়েছে ওর চোখে পানি নাই, হুজুরের চোখ দিয়ে পানি পড়তেছে। সমাজের বাস্তবতা বলতেছে এগুলা। অথচ মাইয়েতের জন্য দোয়া করার জায়গাটাই হলো জানাজার নামাজ। জানাজার শব্দের একটা অর্থই হলো দোয়া, অথচ এখানে দোয়া না করে লাশ কবরে রাখার পরে দোয়া করতেছে। কোথায় পেয়েছেন আপনি এটা? সমাজে প্রচলিত আছে না? লাশ কবরে রাখার পরে সময় কি পড়ে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে। তো ওই সময় কবরে পড়ার দরকার আছে? কবরে মাটি দেওয়ার সময় এটা পড়ার দরকার আছে? এটা কোরআন মাজিদের আয়াত, এটা কবরে লাশ রাখার দোয়া না। কবরে লাশ রাখার সময় পড়তে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে কবরে রেখে গেলাম। এটা কোরআনের আয়াত হতে পারে। মিনহা খলাকনাকুম, এটা ওই লাশ কবরে রাখার সময় আল্লাহ রাসূল পড়ে নাই। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো পড়ে নাই। সে সময় বলতে হবে রাসূলের মিল্লাতের উপরে তোমাকে কবরে রেখে গেলাম। যতই কোরআন মাজিদের আয়াত হোক না কেন, মাইয়েতের জন্য দোয়া করার জায়গায় হলো জানাজার নামাজ। আর এই জানাজার নামাজে পর্যন্ত সূরা ফাতিহা পড়ে না আমাদের সমাজের মানুষ। জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। জামাতে সালাত আদায় করছেন, ইমাম মুসাল্লি সবাইকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। এখন আসেন আমি একটু বুঝাই আপনাদের। আচ্ছা, নামাজ কি ব্যক্তিগত ইবাদত নাকি একজন পড়লে আরেকজনের হয়ে যায়? ব্যক্তিগত ইবাদত না? কথা বুঝেন নাই? আপনার নামাজ আপনার না, কথা কি বুঝতে পেরেছেন? ইমাম সাহেব নামাজ পড়লে কি আপনার হয়ে যাবে? ইমাম নামাজ পড়লে কি আপনার হয়ে যাবে? ইসলামী শরীয়তের কিছু বিষয় আছে আম, কিছু বিষয় আছে খাস। উসুলে হাদিসের যারা আমরা ছাত্র আছি আমরা ভালো করে জানি, উসুলে হাদিসের পরিভাষায় আম হাদিস আর খাস হাদিস আছে। আম বলতে যেমন সমুদ্রের সকল প্রাণী খাওয়া কি হালাল, সমুদ্রের সকল প্রাণী খাওয়া কি হালাল। ব্যাং কি? ব্যাং হারাম। ব্যাং কি? ব্যাং হারাম। তাহলে ব্যাংটা কি বলেন তো দেখি? ব্যাংটা হলো খাস। কথা বুঝতে পেরেছেন? ভালো করে বুঝেন, ব্যাংটা হলো খাস। এটা নির্দিষ্ট করা হয়েছে যে ব্যাং হারাম, কিন্তু সকল প্রাণী এটা কি? এটা হলো আম। এটা কি? আম বিষয়। কিন্তু এই সব বিষয়ের মধ্যে হারাম কোনটা? ব্যাং হারাম। কথা বুঝতে পেরেছেন এখন? তার মানে সালাতটাও এমন একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সূরা আরাফের মধ্যে বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন তিলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং কি করো? শ্রবণ করো। এটার সাধারণ হলো যখন প্রথমে সালাতের বিধান আসলো যাতে করে পরস্পরের সাথে কথোপকথন না করে, এই জন্য নামাজের মধ্যে চুপ থাকতে বলা হয়েছে। কিরাত বন্ধ করতে বলা হয় নাই, সূরা ফাতিহা বন্ধ করতে বলা হয় নাই, জিকির আজগার বন্ধ করতে বলা হয় নাই। ইমামের নামাজ ইমামের, মুসল্লির নামাজ মুসল্লির, প্রত্যেকের নামাজ আলাদা আলাদা। ইমাম তাহলে কি জন্য? ইমাম হলো অনুসরণ করার জন্য। ইমাম নামাজ শুরু করবে, আপনি নামাজ শুরু করবেন। ইমাম রুকুতে যাবে, আপনি রুকুতে যাবেন। ইমাম রুকু থেকে উঠবে, আপনি রুকু থেকে উঠবেন। ইমাম সাজদায় যাবে, আপনি সাজদায় যাবেন। ইমাম বৈঠকে বসবে, আপনি বৈঠকে বসবেন। ইমাম সালাম ফেরাবে, আপনি সালাম ফেরাবেন। এবার বুঝতে পেরেছেন বিষয়টা? ইমাম তাহলে কি জন্য? অনুসরণ করার জন্য। ইমাম কখনো দোয়া পড়ে দিতে পারে না। আচ্ছা, আমি মেনে নিলাম আপনার কথা,
যে ইমাম পড়লে নাকি মুসল্লির পড়া হয়ে যায়। আচ্ছা, একটু আগে যে হাদিসটা বলেছিলাম না, যখন কেউ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ কি করে? আল্লাহ জবাব দেয়, জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। কিন্তু বাঙালি মানুষরা আজকে সূরা ফাতিহা পড়ে না বিধায় এরা জানে না যে আল্লাহ তার কথার জবাব দেয়। আপনি কি চান আল্লাহ আপনার কথার জবাব দিক না ইমাম সাহেবের কথার জবাব দিক? হ্যাঁ, কোনটা? কার জবাব দিক চান আপনি? আপনারটা চান না ইমাম সাহেবেরটা চান? এই ভাই বুঝেন না, আপনারা কথা বুঝেন নাই। আপনি কি চান যে আল্লাহ আপনার কথার জবাব দিক না ইমামের কথার জবাব দিক? আপনারটা চান না, তাহলে আপনি তো পড়েন না, আপনার কথা জবাব দিবে কিভাবে? কথা বুঝেন নাই, কথা বুঝেন নাই। আপনি তো পড়তেছেন না, তো আল্লাহ আপনার কথার জবাব দিবে কিভাবে? আপনাকে তো চাইতে হবে, আপনাকে তো পড়তে হবে, তবে না আল্লাহ আপনার কথার জবাব দিবে। কিন্তু আপনি পড়েন না বিধায় আপনি জবাবটা পান না। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, ইমাম সাহেব পড়তেছে সাথে সাথে আপনাকেও পড়তে হবে। ইমাম সূরা ফাতিহা পড়তেছে, আপনাকে পড়তে হবে। যদি আপনি পড়েন তাহলে আল্লাহ ইমামের কথার জবাব দিবে, আপনার কথার জবাব দিবে। এখন আমি আপনার যুক্তিতে আসি যে ইমাম পড়লে মুসল্লির পড়ার প্রয়োজন নেই। আচ্ছা, ইমামের নামাজ নাও হতে পারে, এটাকে বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন কিনা? নাকি মনে করেন ইমাম ফেরেশতা? ইমামের ভুল হতে পারে না? আমাদের ভুল হতে পারে না? আপনারা আমাদের এত অন্ধ অনুসরণ করেন কেন? এত অন্ধ অনুসরণ করেন? আমরা কি ফেরেশতা নাকি? হুজুর কি ফেরেশতা নাকি? তো হুজুরের পায়ে হাত দিয়ে সালাম করেন কেন আপনি? হুজুরের পায়ে চুমা খান কেন আপনি? হুজুরের হাতে চুমা খান কেন আপনি? আপনি জানেন না এগুলো শিরক? কথা বুঝেন না, আমার কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে গেলেন। তার মানে লম্বা টুপি আর লম্বা দাড়ি দেখলে আপনাদের একটা আবেগ তৈরি হয়ে যায়, আর ও যেটাই বলে সেটাই আপনারা মানেন। একদিনের জন্য জিজ্ঞাসা করেন না হুজুর আপনি এটা কোরআনে পেয়েছেন, হাদিসে পেয়েছেন না আপনি বানিয়ে বললেন? আপনি একদিনের জন্য জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেন না। দেখেন আল্লাহ রাসূল বলছেন মিরাজের রাতে যেদিন জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যাই, আল্লাহ রাসূল দেখে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করেছিলেন, জিবরাইল মান হাউলা, এরা কারা? এদের কোন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলেছিলেন আল্লাহ রাসূল এরা তারাই যারা আপনার সমাজে আলেম উলামা ছিল, তাদেরকে আজকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে আসলেন, মেম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবায়ে কেরাম হুজুরকে যখন পায়ে শিকল বেঁধে টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে, তখন হুজুরের মুখ দিয়ে নাড়ি ফুটে বেরিয়ে আসবে। তখন হুজুরের অনুসারীরা হুজুরকে বলতে থাকবে, হুজুর আনতা তা'মুরু বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হুজুর আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, আপনাকে পীর মানতাম, আপনাকে ওলিয়া মানতাম, আজকে আপনার কেন অবস্থা? আপনাকে কেন জাহান্নামে নেওয়া হচ্ছে? আপনার মুখ দিয়ে কোনো নারী গুলা বেরিয়ে আসছে। তখন হুজুর বলবে আ'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, আমি নিজে পালন করে নিজে আমি জানতাম, কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করে নিজে। এজন্য হুজুরের কথা যখনই শুনবেন তখন জিজ্ঞাসা করতে হবে, হুজুর আপনি এটা কোরআনে পেয়েছেন, হাদিসে পেয়েছেন, নাকি হুজুর আপনি বানিয়ে বললেন? বলতে পারবেন না ইনশাআল্লাহ? বলতে পারবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, দুনিয়াতে যারা 1 কাঠা জমি কিনেন, এর চাইতে কি জান্নাত বড় না জান্নাত ছোট? হ্যাঁ, এর চাইতে জান্নাত বড় না জান্নাত ছোট? কোনটা চান আপনি? যদি আপনার মনোযোগ না থাকে তাহলে আপনি হয়ে যাবেন কি? আপনি হয়ে যাবেন সাহুন, আপনি হয়ে যাবেন অমনোযোগী, আপনি হয়ে যাবেন উদাসীন। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ আদায় করে, যারা সালাত আদায় করে, কিন্তু লোক দেখানোর জন্য নামাজ পড়ে, লোক দেখানোর জন্য সালাত আদায় করে। পাশে যদি ইমাম সাহেব থাকে 2 রাকাত নামাজ 5 মিনিট, আর ইমাম সাহেব না থাকে 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ হয়ে যায়। এরা হলো লোক দেখানোর জন্য নামাজ পড়ে। একজন ব্যক্তি এ জুমার নামাজও পড়ে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, ঈদের দিন নামাজে যায়, এলাকার মানুষ ঈদের নামাজ না পড়লে কি বলবে? এই জন্য এরা হলো লোক দেখানো নামাজি। অনেকে আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, জুমার দিন নামাজে যায়, সবার শেষে গিয়ে সবার আগে বের হয়ে আসে। কেন? যদি নামাজে না যায় তাহলে স্ত্রী বলবে যে জুমার নামাজটা পর্যন্ত পড়লে না, মা বলবে জুমার নামাজটা পর্যন্ত পড়লি না, এলাকার মানুষ বলবে জুমার নামাজটা পর্যন্ত পড়ে না, এজন্য ও নামাজে যায়, লোক দেখানোর জন্য নামাজ পড়তে যায়। চায়ের দোকানে বসে আছে, দেখা যাচ্ছে আর একজন যাচ্ছে লোক দেখানোর জন্য, উদ্দেশ্য আসলে আল্লাহর সন্তুষ্টি না, ও মূলত লোক দেখানোর জন্য নামাজ পড়তে যাচ্ছে। এই রিয়া প্রদর্শনের জন্য সালাত আদায় করা এটা শিরক। এজন্য লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করা যাবে না, লোক দেখানোর উদ্দেশ্যে দান করা যাবে না, লোক দেখানোর উদ্দেশ্যে হজ করা যাবে না, লোক দেখানোর উদ্দেশ্যে যাকাত আদায় করা যাবে না। যেটাই করেন না কেন ইবাদত লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে, না হলে আপনি অপরাধী হয়ে যাবেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমাদের সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কোন ইবাদত যেন লোক দেখানোর জন্য না হয়। জুমার নামাজটা পড়তে যাচ্ছেন যেন আপনি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে পারেন। আপনি সালাত আদায় করতেছেন 5 ওয়াক্ত, এটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, কোনো দায়বদ্ধতা থেকে না হয়ে আমি আমার রবের সন্তুষ্টির জন্য সালাত আদায় করতেছি, জেনে বুঝে
সালাত আদায় করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি প্রথমে প্রশান্তি অর্জন করতে পারেন সালাত আদায় করার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন শেষের আয়াতে বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, অপরাধী হলো তারাই যারা একে অপরের পরস্পরের সহযোগিতা করা থেকে বিরত থাকে। যেমন একজন মহিলার কাছে এসে কেউ পেঁয়াজ চাইলো, পাশের বাড়ির মহিলা ও পেঁয়াজ দেওয়া থেকে বিরত থাকলো। কেউ এসে রসুন চাইলো, ও দেওয়া থেকে বিরত থাকতো। আমরা ছোটবেলায় দেখতাম আমাদের গ্রামের দিকে যদি কেউ একটু ভালো তরকারি রান্না করেছে তাহলে পাশের বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করতো। কিন্তু আমরা এখন যে পরিবেশের মধ্যে থাকি, দেখা যাচ্ছে পাশের ফ্ল্যাটে কে আছে, বছরের পর বছর পার হয়ে যায়, কোনো পরিচয় হয় না। কথা বুঝেন নাই? অথচ প্রতিবেশী 40 ঘর যদি কেউ অনাহারে রাত্রি যাপন করে, আপনি নামাজ পড়ে ইমানদার হতে পারবেন না, আমি নামাজ পড়ে ইমানদার হতে পারবো না। আজ তো অথচ আমরা তাদের খোঁজ খবর নেই না। সামান্য 1 বিঘা জমি জায়গার জন্য, 1 হাত জমির জন্য প্রতিবেশীর সাথে কোনো সম্পর্ক নাই। মনে রাখার চেষ্টা করতে হবে এগুলা নেহায়াত অন্যায়। এজন্য আমাদের সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আমাকে আপনাকে মনে রাখতে হবে আল্লাহ বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস অপরকে দেওয়া থেকে বিরত থাকে। মা এবং বোনেরা, ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, আপনার কাছে নিত্য প্রয়োজনীয় কোনো কিছু যদি কেউ চায় তাহলে আপনি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ বরকত দিয়ে আপনাকে সেটা বৃদ্ধি করে দিবে। আপনি দিবেন, আল্লাহ আপনার বরকত দিয়ে ফেরত দিবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনি অপরাধী হয়ে যাবেন। এই জন্য আপনার আছে, আল্লাহ আপনাকে দিয়েছে, আপনাকে দেওয়ার চেষ্টা করবেন। আর প্রতিবেশীদের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে সূরা আল মাউনের উপরে যে কথাগুলো আমাদের শ্রবণ করার তৌফিক দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল যারা আয়োজন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই তাদের মাধ্যমে যে তাফসীরের আলোচনা শ্রবণ করার এবং আমাদের বলা তৌফিক দান করেছে, আল্লাহ তাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখানে যারা অসুস্থ মুরব্বী আছে এবং অসুস্থ ব্যক্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শিফায়ে কামেলা আজেলা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।